প্রশ্ন বলা আছে 10 টাকায় 5টি করে কিনে 15 টাকায় 6টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত? ঠিক আছে? তো এই অঙ্কটি করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে 10 টাকায় 5টি, অর্থাৎ এই যে 10 টাকায় 5টি, ঠিক আছে? 10 টাকায় 5টি, আবার 15 টাকায় 6টি। 15 টাকায় 6টি। তো আমরা যদি আড়াআড়ি করে গুণ করি, অর্থাৎ 15 আর 5 গুণ করলে আসবে হচ্ছে 75। আবার 10 আর 6 গুণ করলে আসবে 6 10 60। তো এই 60 কে ধরবো আমরা ক্রয় মূল্য, আর 75 কে ধরবো আমরা বিক্রয় মূল্য। তাহলে এখানে যেটা আসতেছে লাভ সেটা হচ্ছে 15 টাকা। ঠিক আছে? এই যে 15 টাকা লাভ আসতেছে। তো এখন কথা হচ্ছে 60 টাকায় যদি লাভ হয় 15 টাকা, অর্থাৎ এই 60 টাকায় লাভ হচ্ছে 15 টাকা। ঠিক আছে? অতএব 100 টাকায় লাভ। ঠিক আছে? যেহেতু শতকরা বলছে, সেক্ষেত্রে 100 টাকায় লাভ হবে কত সেটা আমাদের বের করতে গেলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই 100 উপরে চলে যাবে আর নিচে আসবে 60। তো আমরা এই যে 15 গুণন 100/60 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 25%, অর্থাৎ গ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা এভাবে সহজেই এই অঙ্কটির সমাধান করতে পারি। এই প্রশ্ন বলছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এই ক্ষেত্রে একটু ব্যাপার হচ্ছে কি যে টাকার পরিমাণ কিন্তু কোনো পরিবর্তন নাই। 1 টাকায় 3টি কিনছে, আবার 1 টাকায় 2টি বিক্রি করছে। ঠিক আছে? তাহলে আমরা ঠিক আগের মতো করে যদি করি, 1 টাকায় হচ্ছে 3টি কিনছে, আবার 1 টাকায় 2টি বিক্রি করছে। ঠিক আছে? তো আড়াআড়ি গুণ করলে কিন্তু আমরা ওই 3 কেই পাবো, আর হচ্ছে 3 কেই পাবো, আর হচ্ছে 2 কেই পাবো। তো 2 টাকে এখানে আমরা মানে ক্রয় মূল্য বলবো, আর 3 টাকে আমরা বিক্রয় মূল্য বলবো। তাহলে এখানে লাভ পাবো আমরা হচ্ছে 1 টাকা। অতএব আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই 2 টাকায় লাভ হইছে 1 টাকা। অতএব 100 টাকায় লাভ। ঠিক আছে? 100 টাকায় লাভ মানে আমাদের এই 1 এর সাথে 100 গুণ হবে। 100 গুণ হবে, নিচে হচ্ছে 2। তো 2 দিয়ে যদি আমরা 100 কে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 50। ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর অপশন 50%। আর এটি কিন্তু মূলত 10, 26, 36 এবং 38তম বিসিএসে আসছে, এবং এটা প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই টাইপের প্রশ্নটি। এই প্রশ্ন বলছে 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে? ঠিক একইভাবে যে 100 টাকায় ক্রয় করছে 25টি। ঠিক আছে? 100 টাকায় 25টি। আবার 100 টাকায় বিক্রয় করছে 20টি। আচ্ছা, আমরা যদি আড়াআড়ি ভাবে গুণ করি ঠিক এই 25 কেই পাবো, আর এখানে 20 কেই পাবো। কেননা আমরা এখানে এই যে যেহেতু টাকার কোনো পরিবর্তন নাই, টাকার অঙ্ক হচ্ছে 100ই আছে। তাহলে আমরা এই 20 আর 25 কে কম্পেয়ার করব। অর্থাৎ 20 টাকা ক্রয় মূল্য ধরবো, আর 25 টাকাকে আমরা হচ্ছে বিক্রয় মূল্য ধরবো। তো 20 টাকায় কিনে যদি 25 টাকায় বিক্রয় হয় তাহলে এখানে লাভ হবে 5 টাকা। ঠিক আছে? লাভ হবে 5 টাকা। অতএব 20 টাকা লাভ হলো 5 টাকা, অতএব 100 টাকায় লাভ। ঠিক আছে? তাহলে আমরা 5 এর সাথে কি করব? 100 গুণ করে নিব। 100 গুণ করে নিয়ে আমরা হচ্ছে নিচে 20 দিব। তাহলে এই যে 20 দিয়ে যদি 100 কে ভাগ দিই তাহলে পাবো আমরা হচ্ছে 5। 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 25, অর্থাৎ 25%।